হ্যালো দীপক, আমি সকালে ঘুম থেকে উঠে তোমাকে ফোন করেছিলাম। শুনলাম নাকি তুমি অনেক ভোরে বেরিয়ে গেছো। কোথায় গিয়েছিলে? এখানে একটা জঙ্গল আছে, খুব সুন্দর, সেটা দেখতে গিয়েছিলাম। বাহ, বেশ আছো। আমি এখানে ভয় মরছি আর তুমি ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ। কেন, কি ব্যাপার? কোনো খারাপ খবর? না, ওদিককার কোনো ব্যাপার নয়, কোনো খবরও নেই। আসলে কাল রাত্রে আমি তোমায় নিয়ে একটা বিশ্রী ভয়ের স্বপ্ন দেখেছি। পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে। তারপর এ কি, তুমি হাসছো? হাসার মতো মন আছে তোমার? আমি তো হাসি টাসি ভুলে গেছি। হাসছি কারণ তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ বলে। আমি আর বাস্তবের কথা ভেবেও ভয় পাই না, যা হবার হবে। কারণ এখানে এসে আমি একটা কথা বুঝলাম, ভাগ্যকে অস্বীকার করার ক্ষমতা আমাদের কারোর নেই। আর সেই ভাগ্যের ফেরে কত মানুষের জীবনে কত কিছু ঘটে যায়, তাই না? কি ব্যাপার বলো তো, হঠাৎ দার্শনিক হয়ে গেলে কি করে? আমার চেয়ে দুঃখী মানুষের সঙ্গে দেখা হলো বলে। বাই। এই বাবা, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? চল, জ্যাঠাইমা খেতে ডাকছে। জানিস টিয়া, দীপক না দার্শনিক হয়ে গেছে। তাই? জানিস চন্দনা, আমার মনে হচ্ছে তুই না পাগল হয়ে গেছিস। চল, জ্যাঠাইমা খেতে ডাকছে, চল ইয়ার। একটা কথা বলবো? বলুন। আপনি তো খুব ভালো নাচতেন, এখন ইচ্ছে করে না নাচতে? পায়ের সে ছন্দ, সে জোর আমি হারিয়ে ফেলেছি। কিছু মনে করবেন না, অনির্বাণের গানই কি তার একমাত্র কারণ? সত্যি, তার গান আমাকে অদ্ভুত প্রেরণা দিত। সে বলতো, তার মানে এই জীবনে আপনার নাচা শেষ? সবারই প্রতিভা থাকে না শিখা দেবী, আপনার ছিল। কিন্তু অনির্বাণের মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি সেই ভগবান দত্ত প্রতিভাটাকে নষ্ট করে দেবেন। কি করব বলুন? তার গান আর আমার নাচ এমন অদ্ভুত ভাবে জড়িয়ে আছে যে একটা ছেড়ে অন্যটার কোনো অস্তিত্বই নেই। ভুল ধারণা আপনার। কারোর জন্য কোনো কিছু আটকায় না, কারোর প্রতিভা মিথ্যে হয়ে যায় না। আপনি যদি চান অন্য কারোর গানের সঙ্গে নাচতে পারেন। কিন্তু অনির্বাণ যে বলতো, আমি না গাইলে তুমি নাচতেই পারবে না। আপনি চেষ্টা করে দেখেছেন কখনো? দেখুন, আমি হয়তো অনির্বাণের মতো গাইতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস আমার গানের সঙ্গে আপনি নাচতে পারবেন। না না, আমি পারবো না, কিছুতেই না, সত্যি বলছি। শিখা দেবী, শিখা দেবী শুনুন, চেষ্টা করে দেখুন, ঠিক পারবেন। এগুলো আপনার, এগুলো পরে আগে আপনি নাচতেন। আপনার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, নিন পড়ুন, তারপর দেখবেন ঠিক নাচতে পারবেন। না না, আমি পারবো না, বলছি তো পারবো না। বুঝবই না, দেখবো তুমি কি করে গাইতে পারো। আবার বোকার মতো কথা বলে। আরে আমি না গাইলে তুমি নাচবে কি করে? তোমার কাছে আমরা কৃতজ্ঞ বাবা, তোমার জন্য শিখা আবার সহজ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসছে। সত্যিও খুব ভালো নাচে, আর দেখবেন এই নাচের মধ্য দিয়েই আবার শিখা নিজের জগতে ফিরে আসবে। কলকাতায় ফিরে তুমি যদিও নাচের সঙ্গে গান গাও, তাহলেও আবার জলসা অনুষ্ঠান করতে পারবে। কিন্তু জানি না কলকাতায় কবে ফিরবো, বা আদৌ ফেরা হবে কিনা। মানে তুমি তো এখানে বেড়াতে এসেছো, যখন খুশি ফিরতে পারো। তা পারি, মানে আসলে মানে ওই দীপক, আজ রাত্রে আমাদের ওখানে খাবে? অনেকদিন রান্না করিনি, আজ করব ভাবছি। তুমি রাঁধতে পারো নাকি? খুব ভালো রাঁধে, বিশেষ করে মুরগি। তাই নাকি? তাহলে আর না করবো না, কারণ মুরগি আমার বিশেষ প্রিয়। হোটেলে যা বাজে করে। তাহলে চলে এসো রাত্রে, তাড়াতাড়ি এসো। বাপি, তুমি একটু বাজার থেকে মুরগি এনে দাও। আমি এক্ষুনি যাচ্ছি, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাড়াতাড়ি আসবে কিন্তু।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।